গুনাহ মাফের 2 নাম্বার উপায় ইস্তেগফার পাঠ করা। কিছুক্ষণ পড়ি চলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বাসে আছেন, ট্রেনে আছেন, লঞ্চে আছেন, নৌকায় আছেন, রায়পুরা গেছেন, আপনি নদী পাড়ি দেওয়ার সময় আপনার ট্রলারে উঠছেন অথবা ওই যে ফেরিতে উঠছেন, ইস্তেগফার পড়তে থাকেন। রিকশায় ইস্তেগফার পড়েন, অটোতে ইস্তেগফার পড়েন। খেতে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, কিছুক্ষণ বৈশা ইস্তেগফার পড়েন। আল্লাহ তাআলা বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ইস্তেগফার পড়ো। 1 নাম্বার উপকারিতা, তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করার জন্য আল্লাহ অধিক ক্ষমাশীল, আল্লাহ মাফ করে দিবেন। পড়েন আস্তাগফিরুল্লাহ। কিছু গুনাহ ঝরে গেছে, আবার পড়েন আস্তাগফিরুল্লাহ। আবার গুনাহ ঝরছে, আবার পড়েন আস্তাগফিরুল্লাহ। আবার গুনাহ ঝরছে। এবার আমার সাথে বলেন ইস্তেগফারে গুনাহ ঝরে। গুনাহ ঝরলে মেধা বাড়ে। যত বেশি ইস্তেগফার তত বেশি গুনাহ ঝরবে। যত বেশি গুনাহ ঝরবে তত বেশি মেধা বাড়বে। এই ছাত্র ভাইয়েরা, গুনাহ করা যাবে না, ইস্তেগফার পড়বেন, গুনাহ ঝরবে। গুনাহ ঝরলে মেধা বাড়বে, মেধা বাড়লে কোরআন সুন্নাহ দিলে বলবে। ইস্তেগফারের আমল বাড়ায় দেন। ইস্তেগফারে কলব সাফ হয়। এখন ইস্তেগফার বেশি পড়বেন না সুবহানাল্লাহ। জামায় ময়লা থাকলে সাবান, ময়লা না থাকলে আতর। কলব ময়লা আছে, ইস্তেগফার। ইস্তেগফারের মাধ্যমে কলবের ময়লা দূর করলাম। এবার কলব সুবহানাল্লাহ দিয়ে সাজান। জামায় ময়লা সাবান, জামায় ময়লা নাই ধুয়ে ফেলছে, এবার কি করতে হবে? আতর। কলবে ময়লা আছে, এটাকে দূর করতে হবে ইস্তেগফার দিয়ে। ইস্তেগফার অনেকক্ষণ পড়ার পর কলব একটু ময়লাটা দূর করছি, হুজুর এখন সুবহানাল্লাহ দিয়ে এবার কলব সাজানো শুরু। সুবহানাল্লাহ। আল্লাহ মনে রাখার তৌফিক দান করেন। তো ইস্তেগফার বললে গুনাহ মাফ। এরপরে আল্লাহ বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। কৃষকদের এখন বৃষ্টি দরকার। আল্লাহ বলেন ইস্তেগফারের আমল বাড়ায় দাও, আসমান থেকে মুষলধারে বৃষ্টি দেওয়ার ওয়াদা আমি করলাম। কৃষকদের বৃষ্টি দরকার কিন্তু এখন। তা আল্লাহ বলেন আসমান থেকে মুষলধারে রহমতের বৃষ্টি আমি পাঠায় দিব। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। আল্লাহ বলেন যাদের সম্পদের প্রয়োজন, বেশি বেশি ইস্তেগফার পাঠ করো, আমি সম্পদ দিয়ে সাহায্য করার ওয়াদা করলাম। আপনারা পড়েন না তো, টাকা দরকার, ইস্তেগফার পড়েন না। পড়েন, টাকা আসবে, হালাল সম্পদ আসবে। হুজুর পুরা